সকাল সকাল রান্নাঘরে রান্না করতে হবে। এখন কি রান্না করব চলো বন্ধুরা দেখা যাক। ছেলে কি করছে দেখছো? সকাল সকাল দুষ্টুমি করতে আরম্ভ করে দিয়েছে। আর নিয়ে এসছে বন্ধুকে, শুভজিৎ দাদাকে নিয়ে এসছে। এখন দুজনে মিলে খেলা হবে। চলো দেখা যাক কি রান্না করা যায়। রান্না চলে এসছি রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, আমি এখানে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, আর রয়েছে শাক, আর এখানে দেখো কেটেছি ইঁচড়, এখানে পেঁয়াজ রসুন আদা সব কেটে নিয়েছি, আর নিয়েছি বেগুন। তো আজকে এগুলোই রান্না হবে, তোমরা দেখতে থাকো। তো এবার দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব একত্রে দিয়ে দিলাম তেলের মধ্যে, অল্প তেলের মধ্যেই দেব। আর এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি, এবার ভালো করে ভেজে নেব। আর আজকে নতুন সবজি রান্না করছি, ইঁচড় চিংড়ি। আর বছরের প্রথমে দেখবে যে যখন নতুন সবজি ওঠে তখন সেই সবজি রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় এবং রান্না করতেও ভালো লাগে। আর যখন সেটা বছরের শেষে হয়ে যায় তখন সেটা আর ভালো লাগে না। তো আজকে তাই ইঁচড় দেখলাম বাজারে রয়েছে, তো সেই জন্য ইঁচড় একটা নিয়ে এসেছি। তো এখন তাড়াতাড়ি করে ইঁচড়টা তাড়াতাড়ি রান্না করা যায়। আর আজকে রান্না অনেকগুলোই করতে হবে, কারণ আজকে আমার ছেলে লাল শাক খাবে বলেছে, ইঁচড় চিংড়ি খাবে বলেছে, আর ওর বাবার পছন্দ মাংস, এইসবগুলো। এই জন্য এই লাল শাকটা করে নেব আমি, তার পাশাপাশি আর বেগুন ভাজবো। তো আজকে অনেক কিছুই হবে। তো দেখো বন্ধুরা, আর আমি ইঁচড়টা ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটনাটা দিয়ে দেব। তো আমি মিক্সিতে বাটনা করে নিয়েছি আদা, জিরে, ধনে আর দুটো শুকনো লঙ্কা। বেশি শুকনো লঙ্কা দেইনি, কারণ দেখতেই পাচ্ছ আমার বাটনাটা অনেকটাই কম। আর আমার ছেলে যেহেতু খাবে সেহেতু আমি একটু অল্প মশলা দিয়েই রান্না করি, তেল মশলা দিয়ে। দেখো, আর বড় বড় চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলো, বেশি চিংড়ি মাছ নিয়ে আসিনি, তো বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভেজে দিলে অন্যরকম স্বাদ হয়, কিন্তু আমি সবসময় চিংড়ি মাছটা কষানোর সময় দেই, তার আরও স্বাদ গন্ধ বেড়ে যায়। তো আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে ভালো করে কষে নেব। চিংড়ি মাছ যেহেতু ওর মধ্যে দেওয়াই আছে, তো আমি কষে নিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দেবো, কষার সময় চিনি দিয়ে দিলে না রঙটা খুব সুন্দর আসে। তো তোমরা বন্ধুরা এরকমভাবে করতে পারো বাড়িতে। আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এবার একটু রেড চিলি পাউডার দিয়ে দেবো কালারের জন্য, কারণ এটাতে তো ঝাল হয় না, শুধু কালারের জন্যই দেয়। আর আমি এতে যেহেতু বেশি ঝাল দিইনি, একটু রঙের জন্য দিয়েছি। আর আমার ছেলে একটু রং দেওয়া বা মানে কালারিং তরকারি বা ঝোল ঝাল খেতে খুবই পছন্দ করে। দেখতে খুব সুন্দর হয়, তো সেই জন্য আসলে এখনকার বাচ্চা কাচ্চারাই এমন যে মানে দেখতে সুন্দর হলেই সেই জিনিসটা মানে মনে করে খুব সুন্দর, আর সেই জন্য ওরা বেশি ওইটাকে লাইক করে। তো যাই হোক, আমার কষানো হয়ে গেছে। আর এর মধ্যে প্রেশার কুকারে আমি ট্রান্সফার করে দিয়েছি, আর জলও দিয়ে দিয়েছি, কারণ আমার ওই ছোটোটা কড়াটায় ধরছিল না, সেই জন্য এটাই করে নিলাম। আর পাশাপাশি ওই অন্য তরকারিগুলো করে নেব। আর দেখো, অল্প একটু লবণ লাগতো, তাই জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার প্রেশার কুকারেই আমি এটা কুক করে নেব। তো আমি লবণটা দিয়ে দিলাম, একটুখানি গরম হলেই আমি ভালোভাবে বন্ধ করে দেব। বেশি না, একটা সিটি পড়লেই আমার হয়ে যাবে। তো আমি একটা সিটি দেওয়ার জন্য প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিয়েছি। একটা সিটি আমার পড়তে থাকুক। আর এদিকে আমি চিংড়ি মাছের মাথা ছিল, সেই মাথাগুলো ভালো করে বেটে নিয়েছিলাম মিক্সিতে। আর পেঁয়াজ কোচানো আর রসুন কোচানো আদা কোচানো দিয়ে একটুখানি বেসন দিয়ে মেখে নিয়ে একটু বড়া করছি। আর এদিকে টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমার এত মানে রান্না বান্না আজকে, তো আমি কিসে করবো তার মানে ভেবে পাচ্ছিলাম না, সেই জন্য ছোটো বাটিতেই বসিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমার রান্না বান্না হয়েও গেছে। তো আমি আজকে কি রান্না বান্না করেছি তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে লাল শাক রয়েছে,
আর চাটনি রয়েছে, আর মাছের মাথা দিয়ে বড়া আছে বেসন দিয়ে, আর এটা ইঁচড় চিংড়ি, আর এটা চাটনি। তো তোমরা সবই দেখতে পেলে। আর এটা হচ্ছে লাল শাক, আর এটা ডাল তো হয়ে গেছে। আর এটা বড়া ভেজে রেখেছিলাম, আর এটা চিকেন কষা। তো আমার রেডি হয়ে গেছে রান্না, এবার খেতে দেব। তো ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো আমি ভাতটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, কারণ আমার ছেলে সুন্দর দেখতে লাগলেই খুব সুন্দর মানে সাজিয়ে গুছিয়ে দিলে খুব ভালোভাবে তৃপ্তি সহকারে আর কি খায়। তো সেই জন্য ছেলের জন্য বেড়ে নিচ্ছি বেগুন ভাজা দুটো। আমার বেগুন ভাজাটা এমন হয়ে গেছে কারণ বেগুনে পোকা ছিল, আমি যখন কেটেছিলাম তখন বুঝতে পারিনি তার মধ্যে পোকা ছিল, তো না হলে চৌকো করেই কেটে নিতাম। কারণ বেগুন ভাজাটা দেখো একটা অন্যরকম দেখতে হয়ে গেছে। আর বড়া দিয়ে দিলাম, একটু লাল শাক দিয়ে দিচ্ছি। আর লাল শাকটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আর এবার চিকেন কষা, ডাল, এগুলো সব দিয়ে দেবো একে একে। তোমরা দেখতে থাকো। আসলে একা মানুষ, আর এদিকে ছেলে জ্বালাতন করছে এত, কোন দিকে সামলাবো বুঝতেই পারছি না। তার মধ্যে ভাত বাড়ছে আর ছেলে জ্বালাতন করছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের ছিল এই মেনু: ডাল, ইঁচড় চিংড়ি, বেগুন ভাজা, চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া, লাল শাক, চাটনি আর চিকেন কষা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। তোমাদের নিশ্চয়ই আমার ভিডিও ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো আজকের এই ছিল দুপুরের মেনু। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের ভিডিও অবশ্যই দেখো। আর এদিকে ছেলে বসে পড়েছে মোবাইল নিয়ে, খাওয়ার সময় হয়ে গেছে, এবার ওকে খেতে দিয়ে দেবো। তো আজ এই পর্যন্ত।